গ্রামীণ এলাকা নিয়ে গঠিত একটা বিধানসভা, যেখানকার ছেলেমেয়েরা লেখাপড়া শিখে সরকারি স্কুলে, তারা বহির্জগতে যাওয়ার সুযোগ তাদের নাই, বেসরকারি পড়ার তাদের সুযোগ নাই, সে অর্থ নাই। সেই সরকারি কলেজে পড়ি আমাদেরকে ক্যারিয়ার বাড়াতে হবে এবং আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে কর্মজীবনে, সমাজ জীবনে। সেই কারণে আমরা আজকে ফিউচার ক্যারিয়ার গ্রুপকে আমরা আহ্বান জানিয়েছিলাম। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে ফিউচার ক্যারিয়ার কাউন্সিলিং তারা করলেন এবং এখানে আমাদের প্রায় 20টা হাই স্কুলের ছাত্রছাত্রী প্রায় 1250 মতো তারা উপস্থিত হয়েছিলেন, যারা আগামী 25-এ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবেন তাদেরকেই মূলত আমরা ডেকেছিলাম। এবং আমাদের কী কী সেক্টর নিয়ে আমরা পড়তে পারি, আমরা যারা একেবারে পিছিয়ে পড়া ছেলে তাদের জন্য কি ভাবনা, যারা মেরিটোরিয়াস ছাত্র তাদের জন্য কি ভাবনা। আমাদের রাজ্যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী কী প্রকল্প এবং কতটা অনুদান ছাত্রছাত্রীদের জন্য তিনি দিচ্ছেন সেইটা আমরা সবাই জানি না, সবাই ব্যবহার করতে পারছি না। স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে একেবারে স্কলারশিপ থেকে শুরু করে বহু রকমের সুযোগ আছে। বিদেশে পড়ার জন্য খুব কম পয়সায় ঋণ আছে। আজকে আমাদের রাজ্যের অন্য জায়গায় পড়ার জন্য ঋণ আছে খুব সহজে এবং তার স্কলারশিপ আছে। এইসব নিয়ে আমরা এগোতে পারি। কন্যাশ্রী যেমন একটা সাধারণভাবে একটা টাকা পায়, মাধ্যমিক স্তরে পায়, কিন্তু উচ্চ স্তরে পড়ার জন্য সরকারের সুযোগ গ্রহণ করে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন সেক্টরে আমরা পড়তে পারি। সেই স্কলারশিপ ব্যবহার করে তার অনেকগুলো সেক্টর আছে, সেই সব নিয়ে তারা এখানে বিশদ আলোচনা করলেন। এখানে কতগুলো স্কুলের ছাত্রছাত্রী এবং কত ছাত্রছাত্রী? এখানে 20টা হাই স্কুলের প্রায় 1250 ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং তারা আজকে এটা দেখলেন আপনারা, তারা এটা শিখলেন। শুধু তাই না, এটা শেষ না, তারা তাদের ফোন নাম্বার দিয়েছে এবং কি কি ক্যারিয়ার আছে তার একটা করে লিফলেট দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফিউচার গ্রুপ ক্যারিয়ার গ্রুপ যারা আছেন তারা যোগাযোগ করলে, আমাদের ছেলেমেয়েরা যোগাযোগ করলে তাদেরকে ভর্তি আমাদের দেশের বাইরে বিভিন্ন রাজ্যে ভর্তির জন্য সরকারি সুযোগ দিয়ে যা আছে সবটা তারা সাহায্য করবেন। এই ফিউচার কাউন্সিলিং গ্রুপ আমরা আছি, তার সঙ্গে এই গ্রুপ তারা ওতপ্রোতভাবে প্রত্যেকের সঙ্গে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে বড় সাফল্য আমাদের, যে যারা নিজেরা লড়তে চায়, নিজেদের একাগ্রতা নিয়ে যারা বড় হতে চায়, যাদের অ্যাম্বিশন যারা চায়, তারা এই ক্যারিয়ারের সঙ্গে থেকে, এই ফিউচার গ্রুপের সঙ্গে থেকে তাদের ভবিষ্যতের জন্য তারা হায়ার সেকেন্ডারি পাস করার পরে তাদের সঙ্গে চ্যানেল করে, তাদের সঙ্গে ইন্টারগ্রেশন করে তারা এগিয়ে যেতে পারে, তার ব্যবস্থা এরা করবেন। শুধু একটা কাউন্সিলের মধ্যে শেষ হবে না, যে কারণে আমরা আগামী বছর যারা 26-এ পরীক্ষা দেবে হায়ার সেকেন্ডারি তাদের, এবং যারা 11-এ পড়ে যারা 27-এ পরীক্ষা দেবে তাদেরও উদ্বুদ্ধ করার জন্য আমরা আগামী 25-এর 20 সেপ্টেম্বর মহালয়ার আগের দিন আমরা এরকম 11 এবং 12 ক্লাসের প্রায় এরকম 4000 ছেলে হয়তো সংখ্যাটা হতে পারে, তাদেরকে নিয়ে আমরা ফিউচার কাউন্সিলিং করব এবং আমরা সেটা এখন থেকে তার ব্যবস্থা করা, ছাত্রদের উদ্বুদ্ধ করা, এই সমস্ত কাজের জন্যই হচ্ছে আজকে এই কর্মসূচি। সেই কর্মসূচি আজকে আমরা আশা করব আমাদের অনেক ছাত্রছাত্রী এটা গ্রহণ করতে পারবেন এবং তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেহেতু ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করে তখন তারা কোনো একটি বিষয় বা একাধিক বিষয়ে জ্ঞান অর্জন করে এবং তারা বিভিন্ন দক্ষতা অর্জন করে। এবার এই যে পড়াশোনা করার কারণে সে যে জ্ঞান অর্জন করলো বা দক্ষতা অর্জন করলো, সেটা তখন সে কোনো পেশা গ্রহণ করবে, সেখানে এই জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ হবে। তাতে করে কি হবে? তাতে করে আমাদের পৃথিবীতে মানুষের প্রয়োজনে যে কাজগুলো, সেই কাজগুলো মেটানো সম্ভব হবে। আর সেই ছাত্র বা ছাত্রী সে তার যে জীবনের জীবিকা বা তার যে চলার রাস্তা, সেটাও কিন্তু সে চলতে পারবে। যার জন্যে এই কেরিয়ার কাউন্সেলিং এই বিষয়টি
ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে বা স্কুলে যখন পড়াই তখন আমরা কিন্তু বিষয়ভিত্তিক জ্ঞান তাদেরকে দিই। আমরা কেরিয়ারের ব্যাপারে যে সময় দিই বলে এখন আমাদের যা অবস্থা আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি সময় কিন্তু আমাদের কেরিয়ারে দিতে হবে। এই বিষয়ে ইতিমধ্যেই আমাদের যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তাতে ব্যবস্থা গ্রহণ শুরু হয়ে গেছে। সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলোই এখন কিন্তু কেরিয়ার কাউন্সিল এবং প্লেসমেন্ট সেল খুলছে, যেগুলো আগে সাধারণত ইঞ্জিনিয়ারিং কলেজে দেখা যেত, এখন সেগুলো জেনারেল ডিগ্রি কলেজে দেখা যাচ্ছে। জেনারেল ডিগ্রি কলেজেও তারা জব ফেয়ার করছে। যারা এমপ্লয়ার, যারা চাকরি দিচ্ছেন, তারা বলছেন যে আমাদের এখানে জেনারেল ডিগ্রি কলেজের যে ছাত্রছাত্রী তাদের জন্যও কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে, যার জন্যে এই কেরিয়ার কাউন্সিলিং, প্লেসমেন্ট সেল, প্লেসমেন্ট অফিসার এগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। আর আজকে যে এখানে আয়োজন হলো এটি তো অত্যন্ত অভিনব এবং ভীষণ প্রশংসনীয় একটি উদ্যোগ, যেটা এই বিধানসভা অর্থাৎ নবগ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কানাই চন্দ্র মণ্ডল মহাশয় নিয়েছেন। আমি বললাম যে আমার জীবনে আমি এই প্রথম দেখলাম কোনো একজন বিধায়ক আমাদের ছাত্রছাত্রীদের যে পেশা বা তাদের যে জীবন জীবিকা সেটা কিভাবে হবে সেই বিষয়ে একটা আলোচনা চক্রের আয়োজন করলেন। এটা খুবই প্রশংসনীয় এবং আমাদের সময় উপযোগী, যুগ উপযোগী। আমাদের ছাত্রছাত্রী যারা বড় হচ্ছে তাদের যারা আমাদের ভবিষ্যৎ তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে একটি প্রফেশনাল সংস্থা ফিউচার কাউন্সিলিং তারা দেখিয়েছে যে কিভাবে কতগুলো রাস্তা আছে এর ক্ষেত্রে, কেরিয়ার বা পেশার ক্ষেত্রে কত রকম ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে, যার যেমন দক্ষতা বা মেধা বা যোগ্যতা সেই অনুযায়ী সে তার পেশা বা কেরিয়ার বেছে নিতে পারে। আর এই কেরিয়ার এর ক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে তার অর্থগত কোনো বাধা বা সে শহরে আছে না গ্রামে আছে, তার যে স্থানে সে থাকে সে স্থানিক কোনো বাধা বা অর্থগত বাধা এটা কোনো বাধা হয় না। কারণ এখন আমাদের রাজ্য সরকারের অনেক স্কলারশিপ স্কিম আছে, কেন্দ্রীয় সরকারেরও কিছু আছে, যেগুলো নিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু খুব সহজেই তাদের পড়াশোনা দক্ষতা অর্জন করতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটা দিয়েছেন, স্টুডেন্ট লোনের ব্যবস্থা আছে। ফলে আমাদের যেটা করতে হবে ছাত্রছাত্রীদের খুব ভালো করে এই বিষয়ে বোঝাতে হবে, তাদের যে জায়গায় অস্পষ্টতা সেই অস্পষ্টতাগুলো দূর করতে হবে এবং তাদেরকে তারা যদি সিরিয়াসলি নেয় এই বিষয়ে আমার সবসময় থাকতে হবে। ফলে সামগ্রিকভাবে এইভাবে যদি আমরা এগোই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না। নবগ্রাম বিধানসভার আমাদের যিনি এমএলএ বিধায়ক সাহেব রয়েছেন শ্রী কানাই চন্দ্র মণ্ডলের অনুপ্রেরণায় এই নবগ্রাম ব্লক অফিসে আমরা ফ্রি কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত করলাম। আমাদের এই আলোচনার আজকে মুখ্য বিষয় হচ্ছে যে জেনারেল পুঁথিগত শিক্ষা আজ থেকে 20 বছর আগে মানুষ BCA ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছে, আজকের দিনে দাঁড়িয়েও HS পাস করে স্টুডেন্ট BCA নিয়ে পড়াশোনা করছে, ব্যাচেলর অফ কম্পিউটার এডুকেশন। কিন্তু এখানে বোঝার বিষয় আছে যে ব্যাচেলর অফ কম্পিউটার এডুকেশন 20 বছর আগে করছিল, আজকের দিনে দাঁড়িয়ে 7-8 ছেলেমেয়েরা কোডিং করছে। বাট আমাদের শহরের ছেলেমেয়েরা কিছুটা এগিয়ে গেলেও গ্রামগঞ্জের মানুষদেরকে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু বা স্টুডেন্টদের কাছে এই সুযোগ সুবিধাগুলো আমরা তুলে ধরার মতো আমাদের কেউই নেই। তো এই সুযোগ সুবিধাগুলো তুলে ধরার জন্য যে উচ্চ মাধ্যমিকের পর একটা স্টুডেন্ট কোন প্রপার ভালো কোর্সগুলো নিয়ে পড়াশোনা করলে যেগুলোতে তারা একটা কর্মমুখী জীবন নির্ধারণ করতে পারবে। খুব সহজ ব্যাপার, শুধুমাত্র ডিগ্রি নিয়ে আজকের দিনে কেউ চাকরি পাবে না, আর ডিগ্রি আজকের দিনে চাকরি দেয়ও না। চাকরি দেয় একটা ডিগ্রি, তার সাথে একটা স্কিলস, তার যদি একটা বেসিক স্কিলস না থাকে তাহলে কিন্তু সে চাকরি পাবে না। তো আমরা এই নবগ্রাম বিধানসভার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে তাদের ভবিষ্যতের উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় কী নিয়ে পড়াশোনা করবে যাতে তার ভবিষ্যৎ সুন্দর হয়, সহজ হয় এবং তার পড়াশোনার সাথে সাথে একটা স্কিল ওরিয়েন্টেড যে জায়গাটা শুরু হবে আমরা সেটা নিয়ে কর্মশালা করলাম। আমাদের ফিউচার কাউন্সিলিংয়ের যে সংস্থা এর সঙ্গে 350-400 অধিক এক্সপার্ট, প্রতিটা সাবজেক্টে ডিফারেন্ট এক্সপার্ট জড়িত আছেন। কেউ এগ্রিকালচার ফিল্ড, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ আর্টস ফিল্ড, কেউ মেডিকেল ফিল্ড, আমরা যেমন PhD স্টুডেন্ট PhD ফিল্ড, যাতে
যে স্টুডেন্টের যে সুপ্ত প্রতিভা আছে, কেউ যদি স্পোর্টস নিয়ে এগিয়ে যেতে চায়, যে আমি স্পোর্টস নিয়ে পড়াশোনা করবো, স্পোর্টস নিয়ে আমি আমার কেরিয়ার করবো, তো সেক্ষেত্রে স্পোর্টসের গাইড দেওয়ার জন্য আমাদের যারা স্পোর্টস টিমের যারা এক্সপার্ট কিছু মেম্বার আছেন, তারা ছেলে মেয়েদেরকে কাউন্সেলিং করে। তা আমরা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ফ্রিতে এই কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম করে থাকি, যাতে স্টুডেন্টরা সচেতন হয়, সঠিক কেরিয়ার নির্ধারণ করতে পারে। আমাদের ফিউচার কাউন্সেলিংয়ে সকলকে স্বাগতম, এবং যেহেতু এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা কাউকে পে করতে হয় না, তাই আমরা চাই যে প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হন এবং আমরা একটা সোশ্যাল একটা কমিউনিটি বিল্ড আপ করি, যেখানে প্রত্যেকটা মানুষ তার যে কোনো শিক্ষা সংক্রান্ত জিজ্ঞাসার সঠিক উত্তর পাবে এবং একজন এগিয়ে আসবে এবং পরবর্তীতে সে একজনকে এগিয়ে আনবে। সেই জন্য আমরা বলি বেনিফিটেড ইয়োর সেলফ অ্যান্ড অ্যাসিস্ট আদার্স। নিজে উপকৃত হও, বাকিদের অন্যদের উপকৃত করো। থ্যাংক ইউ। না, আমরা কোনো মিডিয়েটার হিসেবে কাজ করি না। আমরা যেটা করছি, কোনো একটা স্টুডেন্টকে, ধরুন কারোর ইচ্ছা আছে বায়োলজির সাবজেক্ট কারোর ভালো লাগে, সায়েন্সের স্টুডেন্ট, সে আইদার নার্সিং পড়বে, ফার্মেসি পড়বে, প্যারামেডিক্যাল বা এমবিবিএস। সব ছেলে মেয়ে তো এমবিবিএসের চান্স পাবে না, সব ছেলে মেয়ের ফার্মেসি বা প্যারামেডিক্যাল যাওয়ার নেক নেই। এখন তাকে বেটার একটা অপশান দেয়। যেমন ধরুন আজকের দিনে বলি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, মানুষ এগ্রিকালচারে অনার্স করছে কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কেউ জানে না। একইভাবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, এই যে অপশানসগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র প্রাইভেট সংস্থা নেই, আমরা গভর্নমেন্টে কীভাবে ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাবে সেই গাইডেন্সগুলো কিন্তু আমরা দিতে থাকি। যেমন ধরুন আইআইটিতে এখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা হচ্ছে। আজকে কজন ছেলে মেয়ে জানে আইআইটির মতো প্রাইম ইনস্টিটিউটে গভর্নমেন্ট থেকেই পড়াশোনা হচ্ছে। তাই আমরা মিডিয়েটার বলতে পারেন, মিডিয়েটার অ্যাজ দ্য সেন্স অফ সঠিক ইনফরমেশন প্রোভাইড করি, আমাদের এটুকুই কাজ। এরপর স্টুডেন্ট কোথায় ভর্তি হবে, কীভাবে ভর্তি হবে, সেটা সম্পূর্ণ তাদের স্বাধীন ইচ্ছা। নমস্কার, আমি নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর। আজকে আপনারা জানেন যে আজকে এই নবগ্রাম ব্লকের যে প্রাঙ্গণে বিশেষ ধরনের অনুষ্ঠান হচ্ছে, যেটা মানে এই এলাকা নয়, পুরো আমি বলবো যে ভারতবর্ষের পক্ষেই হচ্ছে খুব রেয়ার। কারণ কোনো একজন বিধায়ক তিনি তার অঞ্চলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে যে তারা তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, ভালো হয়, তাই তারা কি করতে পারে আগামী দিন। কেরিয়ার কাউন্সেলিং মানে যে এই ছাত্রছাত্রীরা যারা এখন স্কুলে পড়ছে, তারা বড়জোর জানে আমাদের জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে, মেডিকেলের জন্য নিট দেবো, জয়েন্ট এন্ট্রান্স দেবো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, নাহলে কলেজে পড়বে। কিন্তু আরও কত কিছু আছে যেখানে তারা তাদের ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, কীভাবে কী করা যায়, তো সেগুলো সম্পর্কে আমাদের ছাত্রছাত্রী বা অভিভাবকরা জানে না। তো আজকে এখানে বিশিষ্টজন যারা বিভিন্ন জানেন, যাদের নলেজ আছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন কলেজ বা বিভিন্ন যা অর্গানাইজেশন থেকে এক্সপার্টদের এনে ছাত্রদের কাছে একটা তাদের ভবিষ্যতে কী কী অপরচুনিটি আছে এবং কিভাবে তারা সফল হতে পারে। কারণ আলটিমেটলি শুধু স্কুলে কলেজে পাস হওয়া, একটা সার্টিফিকেট নেওয়াটাই তো সব নয়, আগামী দিনে কাজ পেতে হবে। এবার এখন যেটা হয় কি না, আমাদের জেনারেশন ছাত্রছাত্রীদের কাছে একটা চারিদিকে একটা হতাশার পরিবেশ তৈরি হয়েছে বা করা হচ্ছে। এটা কি না, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জানে চাকরি তো নেই, চাকরি তো নেই। চাকরি মানে নেই কি, তাহলে কি লোকে খাচ্ছে না? কাজ আছে, কাজ শিখতে হবে। শুধু আমি একটা স্কুলে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, সার্টিফিকেট আছে মানে আমি চাকরি পাওয়ার উপযুক্ত নয়। কিন্তু আমার একটা ডিগ্রি আছে মানে সেটা না, তাহলে আমি একটা কাজের উপযুক্ত কিনা। আজ অবধি কেউ বলতে পারবে না যে কাজে সে কোনো একটা কাজে খুব ভালো অথচ সে কাজ পায়নি। ঠিক আছে, কাজের যদি নিজেকে উপযুক্ত করা যায় তাহলে চাকরি কিন্তু তার লোককে খুঁজে নেবে। কারণ চাকরি, যারা কোম্পানি চাকরি দেয়, সরকার চাকরি দেয়, সরকার বিজ্ঞাপন দেয় আমাদের চাকরি চাই, তাই না, আমাদের লোক চাই, তাহলে উপযুক্ত হতে হবে। আমি যদি উপযুক্ত হই আমি চাকরি পাবো। তাহলে এই যে ছাত্রদের মধ্যে হতাশা কাটিয়ে তাদের মধ্যে, বিশেষ করে যেহেতু মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক গ্রামীণ এলাকা, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে কী হয়, ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে আর কি তাদের জন্য আগামী দিনে আছে সেইগুলোর সম্পর্কে অতটা দিশা থাকে না। ঠিক আছে, তাহলে এই দিশা একদিনে হয়তো সব হবে না, কিন্তু ছাত্রছাত্রীদের ভাবাবে যে তাহলে আমাদের কাছে এতটা আছে। তো এই যে জায়গাটা, এটার আজকে শুরু হলো এবং এটা আমরা যারা আছি, যারা স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, স্পেশালি আমি নবগ্রাম কলেজ, আমরা কিন্তু এইটাকে এখানে একদিনের বক্তৃতা দিয়ে আমাদের শেষ নয়। আমরা চেষ্টা করব যাতে এটা সত্যিকারে করে দেখাতে পারি। আর আমি এখানে একটা জিনিস যোগ করব যে এই যে আজকে যে সভা বা ছাত্রদের সচেতনতা শিবির হলো, এটার জন্য এটা শুধু আমরা কাগজে কলমে নয়, আমার যে কলেজ নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ, সেখানে আমরা এখানকার ছাত্রছাত্রীদের কথা ভেবে দুটো কাজ আমরা শুরু করেছি এবছর থেকেই।
এক হচ্ছে আপনারা জানেন যে আমাদের এলাকায় প্রচুর ছেলে মেয়ে যারা বাইরে কাজ করতে যায়, ফলে কলেজে ভর্তি হয়েও তাদের ছেড়ে দিতে হয়, কারণ পরিবারকে সাপোর্ট করতে হয়। তারা অনেক সময় অনার্স কমপ্লিট করতে পারে না, বা অনার্স কমপ্লিট করে মেয়েরা যারা গ্রামীণ অঞ্চলে থাকে তারা শহরে গিয়ে মাস্টার ডিগ্রি করতে পারে না। তো এই বছর থেকে আমাদের কলেজে 5টা বিষয়ে অনার্স এবং মাস্টার ডিগ্রি দুটোই হচ্ছে আমরা অনলাইনে করার মাধ্যমে, যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আছে সরকারি জায়গায়, তাহলে আমাদের এরিয়ার যেসব ছেলেমেয়েরা কোনো কারণে অনার্স কমপ্লিট করতে পারেনি, কলেজ ছেড়ে দিয়েছিল, তারা করতে পারবে। যারা অনার্স পাস করে পড়তে পারছে না তারা করতে পারবে। এছাড়াও এবছর থেকে আমরা আমাদের কলেজে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার চালু করছি, যেটা এখানে বিভিন্ন সরকারি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি যেসব প্রকল্পে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়া হয় ফ্রি অফ কস্ট দেওয়া হবে। যেমন এবছর থেকে উৎকর্ষ বাংলার একটা কোর্স চালু হচ্ছে, হয়তো নভেম্বর মাসের শেষ থেকেই চালু হয়ে যাবে, যেখানে আমরা 150 জন ছাত্রছাত্রী নিয়ে প্রথম কোর্সটি চালু করব। যেখানে কিন্তু যারা ট্রেনিং নেবে, সাকসেসফুলি কমপ্লিট করবে, তারা কিন্তু সরকারি লেভেল এবং বেসরকারি লেভেল বিভিন্ন জায়গায় নিশ্চিন্তভাবে চাকরি পাবে। প্রথমে কানাডাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা যে প্রোগ্রাম করেছে, মূলত ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ, তাদের কেরিয়ারকে উজ্জ্বল করার লক্ষ্যে, তাদের ভবিষ্যৎকে গড়ে তোলার লক্ষ্যে এরকম একটা প্রোগ্রাম যে করেছেন আর কি, এটা আমরা বিগত দিনে কখনো দেখিনি। আজকে এরকম প্রোগ্রামগুলো বিভিন্ন শহর ভিত্তিকই হয়ে থাকে, কিন্তু প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিনি যে এরকম প্রোগ্রাম করেছেন, এতে ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে, এবং শুধু তাই না, পরিবারও উৎসাহিত হবে। তো কাজে এটাকে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এটাকে অ্যাডপ্ট করা দরকার উচিত। এবং আগামীতে যে 20 সেপ্টেম্বর 2025-এ যে আগামী বছরে যে সমস্ত 11 এবং 12 পরীক্ষার্থীদের জন্য যে আরও একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন, সেখান থেকে আরও এইরকম এর থেকেও ভালো কর্মসূচি করতে পারবেন আর কি। এবং সেই ফিউচার কেরিয়ার কাউন্সেলিং তিনারা এসে আর কি সেই ব্যাপারে তিনাদের যে অ্যাওয়ারনেস যে দেওয়ার কাজটা সেটাও করবেন। শুধু তাই নয়, আরও একটা জিনিস আপনারা জানতে পারলেন, আমরাও জানতে পারলাম যে তিনারা যেভাবে আমাদের দেশের মধ্যে বা দেশের বাইরে পড়ালেখার উদ্দেশ্যে বা কর্মজীবনের ক্ষেত্রে তারও প্রশিক্ষণ দেওয়ার কাজটা এই ফিউচার ক্যারিয়ার কাউন্সেলিং দিয়ে থাকে কাজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি। কাজে এটা খুব ভালো আর কি। এইরকম ফিলিং হয়তো আজকে যেনারা উপস্থিত ছিলেন সকলে জানা ছিল না আর কি, অনেকে জানা ছিল না। কাজে এখান থেকে জানতে পারবে, উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হচ্ছে। এটা আমি এখান থেকে যে কর্মসূচি আগামী দিন নিয়েছেন এটা আরও ভালো হবে বলে আমি আশা রাখছি। এবং এতে মূলত ছাত্রছাত্রীরা লাভবান হবে, ছাত্রছাত্রী লাভবান হলে পরিবার লাভবান এবং দেশও লাভবান।